একবার শুধু তোমরা ভাবো এই বিষয়টা, কুরবানি ঈদ এখনও কত দেরি, তাই না? সেই জুন মাসে, এখন সবে জানুয়ারি মাসের মাঝখান, এখন থেকেই তুফান সিনেমা নিয়ে কীরকম হাইপ উঠেছে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা কিছু না কিছু নিয়ে আলোচনা করতে পারছি। আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যখন একটা সিনেমা নিয়ে আলোচনা করতে পারবো, সেই সিনেমাটা আমাদের কন্টেন্ট যে কজন মানুষ ভালোবেসে দেখেন তাদের কাছে বারবার এটা পৌঁছচ্ছে যে তুফান নিয়ে আলোচনা হচ্ছে, তুফান নিয়ে আলোচনা হচ্ছে। এবং এইটা হওয়াটা খুব স্বাভাবিক, কেননা এই ছবিতে নায়ক হিসেবে কাজ করছেন মেগাস্টার শাকিব খান। কিন্তু তারপরেও এতগুলো মাস এখনও বাকি, আমরা তুফান নিয়ে আলোচনা করে যেতে পারছি, এবং এই জন্য অবশ্যই রাইহান রাফিজিকে আমি একটা ধন্যবাদ জানাতে চাই। তিনি কিন্তু নিত্য নতুন আপডেট আমাদের সামনে আনছেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তুফান সিনেমার নায়িকা কে হবেন, এটা নিয়ে একটা প্রচণ্ড রকমের জলঘোলা চলছে। দেখো, আমি কিছুদিন আগে বিজয় টিভিতে দেওয়া একটি ইন্টারভিউ সেশন পেয়েছিলাম, এবং সেখান থেকে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে তানজিকা আমিনজি তিনি বলছেন যে মার্চ মাসে রাইহান রাফির ডিরেকশনে তিনি একটি ছবির শ্যুট শুরু করবেন। এবং এটা দেখার পরে অনেকেরই এটা বক্তব্য যে না, উনি নায়িকার চরিত্র করছেন না, উনি সাইড কোনো ক্যারেক্টার করবেন। আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ, উনি নায়িকার চরিত্র করলেও ওনাকে খুব ভালো লাগবে। এবারে উনি এক্স্যাক্টলি নায়িকার চরিত্র করছেন নাকি কোনো সহ অভিনেত্রীর কাজ করছেন, সেইটা আমাদের জানার জন্যে ওয়েট করতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে সেই ওয়েটটা কত দিনের, কবে আমরা ফাইনালি জানতে পারবো তুফান সিনেমার নায়িকা কে বা কারা হচ্ছেন। সেইটা গতকাল রাইহান রাফিজি জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আর এটা জানার পরে আমরা ভীষণ খুশি। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই তো চলছে জানুয়ারি মাসের মাঝখান, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়ে আবার একটি প্রেস কনফারেন্স হবে, একটি প্রেস মিট হবে, যেখান থেকে আমরা জানতে পারবো তুফান সিনেমার নায়িকা কে বা কারা হচ্ছেন। এইটা আমরা ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে জানতে পারবো। দেখো, রাইহান রাফিজির কথা শুনে বারবারই আমরা এটা বুঝতে পারছি এটা একটা অনেক বড় স্কেলের সিনেমা হচ্ছে। এর আগে এই ধরনের কন্টেন্টের ওপরে কাজ বাংলাদেশে হয়নি, এত বড় আকৃতিতে কোনো কাজ বাংলাদেশে, এই জনরার কোনো কাজ বাংলাদেশে হয়নি এমনটাই। এবং এই কন্টেন্টের ওপরে, এত স্ট্রং কন্টেন্টের ওপর কাজ এর আগে বাংলাদেশে হয়নি। তাই শাকিব ভাইয়াকে অ্যাকশন আভতারে শাকিবিয়ানরা যেভাবে দেখতে চলেছ তুফানে, এর আগে কখনো তোমরা দেখোনি, এই আশ্বাসটা রাইহান রাফিজি দিচ্ছেন। এবং জোর কদমে প্রি প্রোডাকশনের কাজ চলছে, আমরা সবাই জানি। এখন নায়িকা কে বা কারা হচ্ছেন সেটা জানার জন্যে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। আমার এটা ধারণা, ছবিটা ফ্লোরে যাওয়ার আগেই আমরা নায়িকা কে বা কারা হচ্ছেন জানতে পেরে যাব। দর্শককে জানিয়ে দেওয়া হবে যে ফ্লোরে ঢোকার আগে এই সিনেমাটা, যে নায়িকা এপার বাংলা থেকে ইনি হচ্ছেন, ওপার বাংলা থেকে উনি হচ্ছেন, এরকম একটা ব্যাপার কিন্তু মনে হলো শুনে। আবার একটা প্রেস মিট হবে, ঠিক যেমন করে ধুমধাম করে প্রেস মিট করে তুফানের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, আমি চাইবো ওরকম ধুমধাম করে নায়িকার অ্যানাউন্সমেন্টটাও দেওয়া হোক, এবং সেখানে যেন স্বয়ং দুজন নায়িকা উপস্থিত থাকেন অবশ্যই। তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে, এবং আমরা চাইবো যে নায়িকাদের কতটা তারা এক্সাইটেড শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে যাচ্ছেন, তারাও তাদের এক্সপিরিয়েন্স তাদের ফিলিংসটা শেয়ার করবেন, এটাও আমরা চাইবো। তো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমরা নায়িকার নাম পেয়ে যাব। এখন ইতিমধ্যে প্রচুর নাম ঘোরাঘুরি করছে, সবাই তো আমি দেখছি এপার বাংলা থেকে কোয়েল দিকে নায়িকা হিসেবে চাইছে, ম্যাক্সিমাম শাকিবিয়ানরা, যে কোয়েল মল্লিককে শাকিব ভাইয়ার বিপরীতে নায়িকা হিসেবে চাই। এখন এই কন্টেন্টগুলো বা এই লেখা, এগুলো যাবতীয় রাইহান রাফিজির কাছে অবধি পৌঁছচ্ছে কিনা। অনেক সময় কি হয় যে ফ্যানেদের চাওয়া থেকেও একটা কমন যদি কিছু উঠে আসে সেখান থেকে, সেটা ডিরেক্টরের চোখে যদি পড়ে, তিনিও সেটা নিয়ে হয়তো ভাবেন, এটা আমার মনে হয়। তাই সেখান থেকে দাঁড়িয়ে যদি কোয়েল দিকে নিয়ে চিন্তাভাবনা একটা করা যেতে পারে, আমার মনে হয় একটা দারুণ ব্যাপার হবে। কেননা রিসেন্ট টাইমে কোয়েল দি কিন্তু অনেক বেশি কাজ করছেন না আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি কাজ করছেন না। লাস্ট তিনি করেছেন মিতিন মাসি 2, তারপরে এখনও পর্যন্ত তিনি নতুন একটি কাজের ফ্লোরে ঢুকেছেন বা চলছে বোধহয় কাজটা, আমি শিওর নই। তবে র্যান্ডামলি ছবি উনি করেন না। এই সময় দাঁড়িয়ে যদি শাকিব ভাইয়ার বিপরীতে কোয়েল মল্লিককে দেখতে পাওয়া যায়, তো আমার মনে হয় দর্শকের যা না চেয়েছে তার থেকে বেশি পাবে, এটা আমার ধারণা। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই। ফেব্রুয়ারি মাস শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করি, তার আগে আমরা দরদে দরদে ভরে উঠব, প্রচুর কিছু দরদ নিয়ে হবে। সেই রেশ
চলতে চলতে আমরা তুফানের নায়িকা জেনে যাব। আর তারপরে এপ্রিলে তো মানে তুফান আসার আগে তো রাজকুমার আসছেই, পর 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 জাস্ট সাকিব ভাই আর ছবি, আর চোখের সামনে সত্যি বলতে কি কিছু আসছে না। এত ছবিগুলো নিয়ে আলোচনা করতে পারছি, ভালো লাগছে কোথাও না কোথাও গিয়ে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।